হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোক প্রসঙ্গে গ্রন্থটি আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি সপ্তম শ্লোক পর্ব 4। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবান গৌর হরিকে নমস্কার, মা ভগবতী দুর্গাকে নমস্কার। শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর উদ্বেগ, দৈন্য, বিনয়, উৎকণ্ঠা, জাগরণের, আরতির এবং বিলাপের লীলাগুলি আস্বাদন করেছেন শ্রী কৃষ্ণদাস কবিরাজ মহাশয় তার শ্রীচৈতন্য চরিতামৃতের অন্তলীলায়। কৃষ্ণদাস কবিরাজের পদাঙ্ক অনুসরণ করে আমরা সেই গৌরলীলা মাধুরী আস্বাদন করবার চেষ্টা করছি। শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু তার প্রিয় পার্ষদ জগদানন্দকে পাঠালেন শ্রীধাম নবদ্বীপে শচী মাতার কুশল জানবার জন্য। সঙ্গে দিলেন বস্ত্র এবং প্রসাদ। জগদানন্দ শচী মাতাকে প্রসাদ দান করলেন এবং কুশল জানালেন। এরপর জগদানন্দ গেলেন শান্তিপুরে অদ্বৈত আচার্যকে দর্শন এবং প্রণাম করতে। অদ্বৈত আচার্য মহাপ্রভুর উদ্দেশ্যে একটি হেঁয়ালি বলে পাঠালেন জগদানন্দের মাধ্যমে। বাউলকে কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও হাটে না বিকায় চাউল, বাউলকে কহিও কাজে নাহিক আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। জগদানন্দ এই হেয়ালি শুনে হাসতে লাগলেন। তিনি শ্রীধাম নীলাচলে এসে মহাপ্রভুকে এই হেয়ালির কথা শোনালেন। মহাপ্রভু বললেন, তার যা আজ্ঞা তাই হবে। স্বরূপ গোসাই নিকটেই ছিলেন। তিনি বললেন, প্রভু, এ তরজার কি অর্থ আমি তো বুঝতে পারলাম না। প্রভু বললেন, অদ্বৈত আচার্য পূজনীয়, তিনি আগম শাস্ত্রে পণ্ডিত, তিনি পরম দেবতাকে ডেকে এনেছেন, কতকাল পূজা করলেন, এখন বিসর্জনের পালা। আমিও তার তরজার সব অর্থ বুঝতে পারছি না। স্বরূপ গোসাই বিমর্ষ হয়ে পড়লেন। সেই দিন থেকে মহাপ্রভুর ভাব পরিবর্তন হল। কৃষ্ণ বিরহ বেদনা তার দ্বিগুণ বৃদ্ধি পেল। মহাপ্রভু দিবারাত্র উন্মাদের মতো প্রলাপ চেষ্টা করতে লাগলেন। শ্রীকৃষ্ণ মথুরায় গেলে রাধারানীর যেমন উদ্ঘূর্ণা লক্ষণ দেখা দিয়েছিল, তেমনি লক্ষণ প্রকাশ পেল মহাপ্রভুর মাঝে। মহাপ্রভু অন্তরঙ্গ স্বরূপকে প্রিয় সখী জ্ঞানে সম্ভাষণ করে বলেছেন, সখীরে, সমুদ্র মন্থনকালে সমুদ্র থেকে চাঁদ জন্মেছিল, আর ব্রজেন্দ্রকুল দুগ্ধ সিন্ধু মাঝে জন্মেছেন কৃষ্ণচন্দ্র। চন্দ্রের আলোকে সমস্ত ধরণী আলোকিত হয়, আর আমার প্রাণবধূর স্নিগ্ধ উজ্জ্বল অঙ্গের আলোকে ত্রিভুবন আলোকিত হয়েছে। চন্দ্রের সুধা সারা রাত্রি পান করেও চকর পাখির তৃষ্ণা মেটে না, তেমনি আমার প্রাণনাথের অঙ্গের সৌন্দর্য অমৃত, লাবণ্য অমৃত পান করে ব্রজজনের নয়ন চকরের স্বাদ মেটে না। সখীরে, কোথায় আমার প্রাণনাথ, কোথায় আমার কৃষ্ণ? একটিবার আমায় দর্শন করাও। যার বদন এক মুহূর্ত না দেখলে আমার বুক ফেটে যায়, সে কৃষ্ণ এখন কোথায়? তার অদর্শনে এ প্রাণ আর বাঁচবে না।
আমার নয়নে নেমে এসেছে আঁধার। আমরা ব্রজরমণী তার প্রেয়সী, বিরহ অনলে আমাদের দেহ তপ্ত। একটিবার তিনি এসে আমাদের তপ্ত বক্ষে তার কোটিচন্দ্র শীতল হাতটি রাখবেন না? যার বদন দর্শনে গোপিনীদের হৃদয়ে আনন্দের ঢেউ খেলে যায়, সে কৃষ্ণ এখন কোথায়? আর কি আমাদের সম্মুখে সে বংশীবদন আসবেন না? কোথায় আমার প্রাণবধূ, যার মাথায় উঠছে শিখিপুচ্ছের চূড়া? নবজলধর শ্যামবরণ প্রাণবধূর মাথার উপরে সে চূড়া দেখে আমাদের মনে হতো যেন রামধনু উদিত হয়েছে। আমার প্রাণবধূর অঙ্গে জড়ানো পীতবাস যেন নবজলধরের উপরে বিদ্যুৎ স্থির হয়ে জড়িয়ে আছে। আমার প্রাণবধূর কপালের উপরে মুক্তমালা যেন নবীন মেঘের নিচ দিয়ে বকের শাড়ি উড়ে চলেছে। তিনি কোথায়? আমার প্রাণবধূর ওই রূপ একবার যার নয়নে লাগে, সে তো আর ভুলে থাকতে পারে না সখী। আমি তাকে ভুলে থাকবার চেষ্টা করি, যতই তাকে ভুলে যাবার চেষ্টা করি, ততই সে আমার হৃদয়ের গভীরে প্রবেশ করে। কোথায় সে মুরলীর ধ্বনি, যা শুনে মেঘগর্জন বলে মনে হতো, ময়ূর পেখম তুলে নাচত? কোথায় সে মুরলী বদন, যিনি বংশীতে আমাদের নাম ধরে ডাকতেন? সখীরে, আর কি বাঁশি রাধা রাধা বলে বাজবে ব্রজবনে? কোথায় আমার প্রাণ রক্ষার মহৌষধি? সেই কৃষ্ণ বিহনে আমারে দেহে কেমন করে এখনো প্রাণ আছে বল? ধিক ধিক, কৃষ্ণ উপেক্ষিত আমারে জীবন। রাধা ভাব বিভাবিত গোরা নিন্দা করছেন বিধিকে। হে বিধাতা, তুমি প্রেম ধর্ম জানো না। তুমি রাধাকে সৃষ্টি করেছ কৃষ্ণকে, আর তাদের মধ্যে দুর্লভ মিলন ঘটিয়েছ। কৃষ্ণের রূপ দেখে আমার মন ভুলেছে, গুণে আমাদের মন ভরেছে। তাকে দেখে আমাদের নয়নের তৃষ্ণা এখনো মেটেনি, তাকে ভালোবেসে আমাদের স্বাদ পূর্ণ হয়নি। এখনই কেন তুমি আমাদের কাছ থেকে তাকে দূরে সরিয়ে দিলে? হে বিধি, তুমি আমাদের কৃষ্ণধন দান দিলে, দিয়ে আবার সরিয়ে নিলে দূরে। হে বিধি, তুমি বড় নিষ্ঠুর। বিধি যেন বলছেন, হে গোপীগণ, কৃষ্ণকে তোমাদের থেকে দূরে সরিয়ে নিয়েছে অক্রূর। তোমরা আমাকে দোষ দিচ্ছ কেন? তার উত্তরে গোপিনীগণ বলছেন, ওরে বিধি, অক্রূর অন্য কেউ নয়, তুই অক্রূর মূর্তি ধরে আমাদের নিকট থেকে কৃষ্ণকে সরিয়ে নিয়েছিস। গোপিনীদের আবার ভাবান্তর হলো। বলছেন, হে বিধি, তোমাকে অকারণে দোষারোপ করে লাভ কি বলো? এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের কর্মের ফলেই তিনি আমাদের ছেড়ে গেছেন। যে সদা সর্বক্ষণ আমাদের প্রেমের বশীভূত ছিল, সে কেমন করে আমাদের ত্যাগ করে যেতে পারল বলো? আমরা আমাদের আপন বলতে যা কিছু সব তার জন্যে ত্যাগ করেছি। স্বামী, শ্বশুর, পুত্র, কন্যা, ঘর দুয়ার, গৃহকর্ম, এমনকি সতীত্ব ধর্ম ত্যাগ করেছি। আমরা কোনো স্বার্থের জন্য তাকে ভালোবাসিনি, আমরা তাকে সুখী করবার জন্য ভালোবেসেছিলাম নিঃস্বার্থভাবে। আর সে কিনা আমাদের ত্যাগ করে চলে গেল। আমরা প্রাণে বাঁচব কিনা সে ভাবনা হলো না তার। সে আমাদের উপেক্ষা দেখিয়েছে। সখীরে,
কৃষ্ণকেই বা কেন দোষ দিচ্ছি? এ আমাদেরই কর্মফল। আমরা আজ পাপে পূর্ণ হয়েছি। এই মতো গৌর রায় বিষাদে করে হায় হায়, হা হা কৃষ্ণ তুমি গেলা কতি। এইভাবে বিলাপ করতে করতে অর্ধেক রাত্রি অতিবাহিত হলো। স্বরূপ প্রভুকে শয়ন দিলেন। রামানন্দ নিজ গৃহে গেলেন। স্বরূপ ও গোবিন্দ দুজন গম্ভীরার দুয়ারে শুয়ে পড়লেন। মহাপ্রভুর নিদ্রা আসছে না, উঠে বসে নাম সংকীর্তন করছেন। তার মন কৃষ্ণ প্রেমে গরগর হয়েছে। কৃষ্ণ বিরহের তীব্র দহনে তিনি গম্ভীরার ভিত্তিতে মুখ ঘষতে লাগলেন। মুখে নাকে ক্ষত হলো, রক্ত ঝরতে লাগলো। ভাবাবেশে মহাপ্রভু বুঝতে পারছেন না যে তার নাক মুখ দিয়ে রক্ত নির্গত হচ্ছে। মহাপ্রভু আবেশে অচেতন প্রায় হয়ে গো গো শব্দ করছেন। স্বরূপ দ্বীপ জেলে গম্ভীরার ভিতরে ঢুকলেন। মহাপ্রভুর এ অবস্থা কি করে হলো? প্রভু বললেন, স্বরূপ, উদ্বেগে আমার মন স্থির নয়। আমি দরজা দিয়ে বেরোবার চেষ্টা করেছিলাম, কিন্তু দরজা খুঁজে পাচ্ছিলাম না। চারিদিকের দেওয়ালে ঘর্ষণ লেগে এ অবস্থা হয়েছে আমার। মহাপ্রভু হা কৃষ্ণ বলে কাঁদছেন। স্বরূপ রায় রামানন্দ কাঁদছেন, গোবিন্দ কাঁদছেন। স্বরূপ পরের দিন থেকে শঙ্কর পণ্ডিতকে প্রভুর সঙ্গে শোবার ব্যবস্থা করে দিলেন। প্রভুর পদতলে শঙ্কর শয়ন করতেন, তার পাদ সংবাহন করতেন। শঙ্করের নাম হল প্রভুর পাদপাধান, প্রভুর পায়ের বালিশ। তার ভয়ে প্রভু আর কখনো বাইরে বেরোনোর চেষ্টা করতেন না। ভিত্তিতে মুখ ঘর্ষণ করতে পারতেন না প্রভু। মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোকের এই সপ্তম শ্লোকটি যেন বেদনার গাথা, বিরহের একখানি গান। কৃষ্ণ ছিলেন বৃন্দাবনে, আনন্দ ছিল ব্রজবাসীর মনে। এখন তিনি বৃন্দাবনে নেই, আছেন মথুরায়। ব্রজবন অন্ধকার, গোপীদের হৃদয় অন্ধকার, আর শুধু হাহাকার। কৃষ্ণ বিরহে তাদের জগৎ হয়েছে শূন্য, তাদের সম্বল হয়েছে অশ্রুজল। মহাপ্রভু এই শ্লোকের অবতারণা করেছেন রাধা প্রেমের গভীর ভাব মাধুরী আস্বাদনের জন্য, কৃষ্ণ প্রেমের পরম সীমা দেখানোর জন্য, এবং জগৎ জীবকে তিনি শেখাচ্ছেন কৃষ্ণ প্রেম কি বস্তু এবং কেমন করেই বা তা আস্বাদন করতে হয়। প্রেমের ঠাকুর কৃষ্ণ কোন প্রেমের অধীন, এমনিভাবেই তাকে ডাকতে হবে, ভাবতে হবে, ভালোবাসতে হবে আর কাঁদতে হবে, তবেই কৃষ্ণ প্রেম লাভ হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এতক্ষণ আমরা শিক্ষাষ্টক শ্লোকের সপ্তম শ্লোকের চতুর্থ পর্বটি আস্বাদন করলাম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এ নাও তুমি আমার দেহ, এ নাও তুমি আমার মন, এ নাও তুমি আমার প্রাণ, এ নাও তুমি আমার আত্মা, এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার,
পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।